কুকথার প্রতিযোগিতা, কোন তৃণমূল নেতা কত বেশি খারাপ কথা বলতে পারেন তার রেষারেষি শুরু হয়ে গিয়েছে দলের মধ্যেই। এই যেমন শওকত মোল্লা বলেন আমায় দেখ, তো উদয়ন গুহ বলেন আমায় দেখ। কম যান না হুমায়ুন কবির, আব্দুর রহিম বকশিরাও। এবার রাজনীতির গণ্ডি পেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগত আক্রমণ মন্ত্রী উদয়ন গুহর। ওর আমি আগে বলেছি, আজকেও বলছি, হরমোনে গোলমাল আছে, তার ফলে এই ধরনের কথা। শুনলেন তো রাজ্যের বিরোধী দলনেতাকে কি ভাষায় আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তৃণমূলের মেকি ভাষা আন্দোলনের সৈনিকদের মুখে একই ভাষা। সত্যিকারের বাপের বেটা হতো, সত্যিকারের যদি ওর কোমরে জোর থাকতো তাহলে ও পরীক্ষা শুরু হওয়ার আগে প্রশ্নপত্র দেখিয়ে এই দাবিটা করতে পারত। ওর আমি আগে বলেছি, আজকেও বলছি, হরমোনে গোলমাল আছে, তার ফলে এই ধরনের কথা। উদয়ন গুহর মুখে এই ধরনের কথা অবশ্য নতুন কিছু নয়। কখনো প্রধানমন্ত্রীকে বলছেন সিঁদুর বেচতে আসছেন, কখনো বিজেপি কর্মীদের হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। যে আমার বুকে, আমার বন্ধুর বুকে, আমার ভাইয়ের বুকে, আমার সহকর্মীর বুকে তার গলায় পাড়া দিয়ে দাঁড়াতে চায়, তার হাঁটু ভাঙার অধিকার আমাদের প্রত্যেকের আছে। এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। এই উদয়ন গুহর নেত্রী নাকি বাঙালি অস্মিতা রক্ষায় নেমেছেন, ভাষা আন্দোলনের নামে ভোট প্রচার করছেন। তার মেকি আন্দোলনের সৈনিকদের মুখের ভাষা শুনেছেন তো? চলুন আরো একবার মনে করিয়ে দিই আপনাদের। আর এখানকার অপদার্থ বিধায়ক সেই বিজেপির সঙ্গে কোলাকুলি করে। তাই আমার মা বোনেদের বলবো, ঝাঁটা ধুয়ে রেডি করে রাখুন। যখনই এখানে ঢুকবে তখন ঝাঁটা দিয়ে ওখানে বের করতে হবে। ওর মুখ আর মুখোশটাকে মানুষের কাছে খুলে দিতে হবে। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। তৃণমূলের মেকি ভাষা আন্দোলনকারীদের কুকথা নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বিজেপি। মনের সমস্যা ওদেরও আছে, সেটা কথা নয়। মদন দা, কল্যাণ দা, সৌগত রায়, এদের দেখলেই বুঝতে পারবেন যে এদের কোনো একটা হরমোনাল ডিফেক্ট আছে। তো এই ধরনের নোংরা কথাবার্তার উত্তর কখনো ভদ্রভাবে আপনারাও আসেন। ভোটের আগে ভাষা আন্দোলনকারীর ভেগ ধরেছেন মাননীয়া। দলের দুর্নীতি, কেচ্ছা, হিংসা ঢাকতে মেকি বাঙালি প্রেমকে ঢাল করছেন। কিন্তু মাননীয়া, আপনার ভাষা আন্দোলনের সৈনিকদের এ কোন রুচি? মাঠে ময়দানে রাজনীতিতে এটে উঠতে না পেরেই কি রুচিহীন রাজনীতি? বাংলার প্রাচীন প্রবাদটা শুনেছেন তো, আপনি আচারী ধর্ম অপরে শেখাও। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।